তাই দেখতে পাচ্ছ না, কিন্তু ওর হাত দেখছো একদম সিম্পল হোয়াইটের মধ্যে ব্ল্যাক দিয়ে করতে বলেছিল। আর এদিকে রয়েছে গাঠি কচুর তরকারি। এই হচ্ছে পর্দার দোকানে। কি পর্দা নিই না নিই অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখনের জন্য বাই। নমস্কার বন্ধুরা, মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও বেশ ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা অন করতে পারিনি, অনেক কাজ করে ফেলেছি, বেশ তাড়াতাড়ি করে কাজ করেছি। তোমরা হয়তো জানো যে গতকাল যে পর্দাগুলো কিনতে গেছিলাম সবকটা তো পর্দা পাইনি, তা আজকে আবার যেতে হবে। আজকে অর্ডার দিয়ে বানাতে হবে, রেডিমেড দোকানে পাচ্ছি না ওগুলো। তো সেখানে যাবো বলে আজকে আর রান্নার ভিডিও বা রান্নাঘরের কাজবাজ কিছুই তুলিনি, কিন্তু রান্নাবান্না আমার কমপ্লিট। সেই সঙ্গে একটা কেকের অর্ডারও আছে, সেটাও কমপ্লিট করে ফেলেছি। চলো দেখবে কি কি রান্না করেছি, আর সঙ্গে কেকটাও দেখাবো, ঠিক আছে? চলো। এই দেখো, এই যে ভাত আমার কমপ্লিট, সঙ্গে রয়েছে আমার ফেভারিট শাপলা ভাজা, তোমরা সবাই এখন জানো। এদিকে রয়েছে কলমি শাকের তরকারি, আর এদিকে রয়েছে গাঠি কচুর তরকারি। এই হচ্ছে আজকের এই মেনু, ঠিক আছে? রান্না বান্না কমপ্লিট করা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, মোটামুটি সব কাজ হয়ে গেছে। বাকি কাজগুলো মা করছে। এবার আমরা যাব, তার আগে চলো কেকটা একবার দেখে নাও। এই দেখো, এটা হচ্ছে একটা পার্লার থিম কেক, দেখছো? একদম সিম্পল হোয়াইটের মধ্যে ব্ল্যাক দিয়ে করতে বলেছিল, তো এইভাবে করেছি। পার্লারের ওপেনিং আছে, সে অর্ডার করেছিল 1 পাউন্ডের কেক, চকলেট কেক। কিন্তু এটা কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে বন্ধুরা? চলো এখন এর কেকটা দিতে যাব, দিয়ে তারপরে সেই দোকানে আবার যেতে হবে। তাহলে দেখতেই পেলে রান্নাবান্না কি করেছে সেটাও দেখানো হয়ে গেল, আর কেকের অর্ডারটাও দেখলে, মানে কেকটা দেখলে কি কেক বানিয়েছি। এখন কেকটা দিতে যাব, কেকটা দিয়ে ওই পথে চলে যাব সেই পর্দার দোকানে। কি পর্দা নিই না নিই অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখনের জন্য বাই। আগের দিনও আমরা এই দোকানে এসেছিলাম, তোমরা হয়তো দেখেছো। আবার দোকানে চলে এসেছি, মনের মতন পছন্দ হয়নি, তা কোথাও সেরকম একটা পাচ্ছি না বন্ধুরা। তা আবার এই দোকানে ফিরে এলাম, যেটা অর্ডার দিয়েই বানাবো, জিনিসটা ভালো হবে, পক্ত হবে। আর এদের কাজবাজ খুবই ভালো। তা দেখো পর্দাগুলো আবার একটু দেখছিলাম, আমার এই কালারটাও পছন্দ হচ্ছিল, মানে সিম্পলের মধ্যে বেশ ভালোই লাগছিল। কিন্তু এগুলোর দাম এতটাই বলছিল যে বাইরে লাগাবো পর্দা, ঘরে হতো একরকম, এটা তো বারান্দায় থাকবে, অতটা দামের দরকারও নেই। তো এটাও ভালো লাগছিল, আর আমার আবার এই কালারটাও ভালো লাগছিল। তা তোমাদের দাদা ভাইয়ের এই কালারের মধ্যে একটা গোল্ডেন আছে, সেটা পছন্দ হয়েছে। এই দেখো, এটা তোমার দাদা ভাইয়ের পছন্দ হয়েছে। তা আমি বললাম ঠিক আছে, আগেরটা না আমার পছন্দের নিয়েছি, এটা তোমার পছন্দের নিই। তা লাস্ট পর্যন্ত আমরা এটাই নিলাম। তো পর্দা নেওয়া কমপ্লিট, মানে অর্ডার দেওয়া হয়ে গেছে, পরের দিন দেবে। তারপরে পাশে একটা দেখি ঘড়ির দোকান, বাড়ির ঘড়িটা দেখছি নষ্ট হয়ে গেছে, এখানে এসে একটা ঘড়িও নিয়ে নিচ্ছি। ঘড়িটা প্রথম দেখাতেই আমার একবারও পছন্দ হয়ে গেছে, দেখবে খুব সুন্দর, বেশ বড় সড়ো হয়েছে। এই দেখো, দেখেছো? বেশ কালারটা কেমন লাগছে জানিও, কিন্তু ঘড়িটা কিন্তু ভালোই বড়, আর দেয়ালে টানালে বেশ ভালোই লাগবে। আর নাম্বারগুলো বেশ সুন্দর করে সাজানো আছে। ব্যাস সব কিছু নেওয়া কমপ্লিট। আবার সেই আগের দিনে সেই রাস্তা দিয়ে ফিরছি। আকাশটা দেখো শুধু, আকাশটা জাস্ট মানে প্রেমে পড়ে যাচ্ছে। আকাশটা এত সুন্দর, শরতের আকাশ, এত সুন্দর ছবি এঁকেছে। কেমন লাগছে বলো তো? দারুণ না? আমার তো জাস্ট অসাধারণ লাগছিল। তা ভাবলাম একটু ভিডিও করে নিই, এত সুন্দর আকাশ সচরাচর দেখা যায় না, এটা শরতের আকাশ। ব্যাস এরপর বাড়ি চলে আসবো। তারপরে প্রচণ্ড মেয়ে, আমরা বাড়ি চলে এসেছি একদম রাইট টাইমে। দেখো বাড়িতেও ঢুকে পড়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখবে? এই দেখো একটু কেমন ওয়েদার ছিল, কি রোদ ছিল, আর এখন দেখো যে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আমরাও ঘরে ঢুকে পড়েছি, তখনই বৃষ্টি নেমেছে। ভালোই হলো, ভিজতে হলো না। তাহলে বন্ধুরা এখন বাদবাকি কাজগুলো করে ফেলি, চলো। তাহলে এখন আর ভিডিও করছি না, এখন স্নান, খাওয়া দাওয়া, পুজো, তারপরে আরও কাজ আছে। এই কি বৃষ্টি করছে গো, আমি ভিজে যাবো তো। দেখো একটু, দেখো শুধু বৃষ্টিটা, দেখছো কিরকম বৃষ্টি হচ্ছে? চলো ঘরে যাই। আর যদি পারি স্নান সেরে আবার আসবো, ঠিক আছে? এখন রাখি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে। আবার সন্ধ্যাবেলা এসে সন্ধ্যা 8টায় হাজির।
সন্ধ্যা এখন একটু চায়ের আড্ডা হচ্ছে, গলা ব্যথা, ছেলেটারও ঠান্ডা লেগেছে, এই জন্য চা বানিয়েছি। তো চায়ের সঙ্গে কিছু হালকা বিস্কিট খাবো, খেয়ে দিয়ে ও কিনে বই নিয়ে বসবো। এই দেখো চায়ের কালারটা একটু দেখো, আর পারিপার্শ্বিক লোকজনকেও দেখো। এই যে আমাদের আদা দিয়ে লাল চা, বুঝেছো? তা আদা দিয়ে চা করেছি। এই যে সবাই আমরা বসে পড়েছি, খাবো এখনে। যদিও কারো পছন্দ না, তবুও খেতে হবে, ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, কাশছে, এই জন্যটা আদা চা করেছি। তো চলো খেয়ে নি। চা খেতে খেতে বেশ ভালোই গল্প হচ্ছিল। প্রতিদিন তো আর চা খাওয়া হয় না, ছেলেটা ঠান্ডা লেগেছে, গলাটা ব্যথা, এই জন্য চাটা করলাম। এদিকে দেখছি আমার গলাটাও ইদানিং ভালোই খারাপ হচ্ছে, সে সঙ্গে একটু গলা ব্যথাটাও করছে, একটু আদা দিয়ে চা করলাম। মা চা খায় না, মানে লাল চা খায় না, তা আমরা তিনজনেই খাচ্ছিলাম, আর কিছু সঙ্গে ছিল বিস্কিট, তো সেইগুলো খাচ্ছিলাম, একটু গল্প করছিলাম। চা খাওয়ার পরে আমরা এখন বই নিয়ে বসে পড়েছি। দেখো এখন যতক্ষণ পারবো আমরা পড়াশোনা করব, তাই তো? স্কুলের হোমওয়ার্কগুলো আছে, সেগুলোকে রেডি করাই, তারপর তো কাজ আছেই। এখন ওকে পড়িয়ে টড়িয়ে তারপরে রান্নার কাজে যাবো। রান্না বলতে কি বলতে, রান্নার কাজে বলতে রান্না করতে যাব। আর রান্না তো আমার কিছু করার নেই, দুপুরে তরকারি সব ধরাই রয়েছে, সবাই তো কম কম খায়, আগেও তোমাদের বলেছি। তা ওকে পড়িয়ে স্কুলের হোমওয়ার্কগুলো করে তারপরে রান্নাগুলো শুধু গিয়ে রুটি কটা করবো। মা আটাটা মেখে রেখেছে, গিয়ে রুটি করবো, তাহলে রাতে ডিনার রেডি। আমরা আবার চলে এলাম বন্ধুরা, আমাদের পড়াশোনা কমপ্লিট, তাই তো? কমপ্লিট। আজ খুব তাড়াতাড়ি পড়া করে ফেলেছে, আর সব পড়া খুব সুন্দরভাবেও করেছে, এই জন্য আজকে আমাদের তাড়াতাড়ি পড়া হয়ে গেছে। এখন আমরা একটু টিভি দেখবো, একটু গল্প করব, তারপর রাতে রান্না করতে যাবো, ঠিক আছে? অনেক কিছু পড়াশোনা করেছি কিন্তু খুব কষ্ট হয়ে আছে। আর একটা জিনিস তোমরা দেখো বন্ধুরা, দেখে বলো তো এটা কি হয়েছে। এই দেখো তো বন্ধুরা, এগুলো কি হয়েছে, হাতে দেখো, হঠাৎ করে দেখো, হঠাৎ করে কেমন লাল লাল, দেখেছো? কি যে দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ তোমরা, লাইটে আছো না তাই জন্য। হ্যাঁ লাইটে আছো তো তাই দেখতে পাচ্ছ না, কিন্তু ওর হাত প্রচন্ড ঘামে, হ্যাঁ প্রচন্ড ঘামে, মানে কি বলবো, বাচ্চা ছোট মানুষ প্রচন্ড ঘামে। আজকে দেখছি হঠাৎ করে এই লাল লাল গোটা গোটা উঠেছে। হ্যাঁ কোনো সমস্যা হচ্ছে না, চুলকাচ্ছে না বা কিছু কিছু বলছে, হালকা ব্যথা করছে, তো ওষুধ লাগিয়েছি, দেখা যাক সকাল অবধি কি হয়। খুব টেনশন হচ্ছে, ছোট মানুষ তো। ব্যথা করছে বাবা? এরকম করলে হাত বন্ধ করলে ব্যথা করছে, তাই তো? হাত বন্ধ করলে ব্যথা করছে, নাহলে ব্যথা সময় একটা করছে না। দেখা যাক কি হয়, যদি ভালো হয় তো ভালো, না হলে তাও স্ক্রিনে ডাক্তারকে যেতে হবে। তাহলে ও এখন একটু টিভি দেখুক। তুমি এখন কি করবে? টিভি দেখবে? ও এখন দিদুনকে পড়াবে, ওর পড়া হয়ে গেছে, এখন নিজে দিদুনকে পড়াবে। ওকে কে পড়ায়, ও আবার দিদুনকে পড়াবে। এখন ও দিদুনকে পড়া, আমি একটু বসে কিছুটা ভিডিওটা এডিট করে রাখবো, বাদ বাকিটা তারপরে পরে এডিট করবো, তারপরে চলে যাবো রান্নাঘরে, ঠিক আছে? তো তোমার সঙ্গে থাকো, আমাদের দেখতে থাকো। আজ সন্ধ্যাবেলায় অনেক দিন পরে ছোট বোন এসেছে, হাঁটতে হাঁটতে চলে এসেছে মাকে দেখতে। তোর সঙ্গে কিছু গল্প করছিলাম, গল্প টল্প করে চলে এসেছি রান্নাঘরে। ছেলেকে পড়ানো হয়ে গেছে, আগেই দেখতে পেলে। রান্নাঘরে এসে কাপগুলো ধুয়ে নিচ্ছি, এইগুলো ধুতে দিই না, কারণ উনি এতটাই ব্যস্তভাবে কাজ করে যে এইগুলো দিলে আর একটাও আস্ত থাকবে না। ভালোই কাজ করে কিন্তু তবুও খুব তাড়াহুড়ো থাকে, তো এইগুলো আমি ধুয়ে রাখছি। এগুলো ধোয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে রুটিটা করতে শুরু করে দেবো। রান্নাবান্না তেমন একটা নেই, দুপুরের তরকারি সব প্রায় অর্ধেকটা রয়ে গেছে। আর খাওয়া দাওয়ার তো অবস্থা তোমরা জানোই, সব অল্প অল্প খাচ্ছি, ওই দিয়েই হয়ে যাবে। দেখো এক এক করে সব রুটিগুলো করে নিচ্ছি। তোমাদের সঙ্গে হয়তো সেমন করে একটা সংসারের কাজ শেয়ার করতে পারছি না, দুটো দিন ধরে খুব ব্যস্ত আছি। তাছাড়াও দেখো প্রতিদিন এক কাজ দেখতে কারই বা ভালো লাগে, তাই না? এখন একটু চেষ্টা করছি একটু অন্যরকম ভিডিও করার, কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। দেখো রুটি কিন্তু ভালোইভাবে করে নিচ্ছি, তাড়াতাড়ি করে নিচ্ছি। কয়েকটা রুটি দেখো একটু লাল লালও বেশি হয়ে গেছে। তো রুটি করা হয়ে গেলে পরে সেই সঙ্গে ও যদি চলে আসে, মানে তোমাদের দাদাভাই যদি চলে আসে, খেতে বসে পড়বো। খাওয়া দাওয়া হয়ে গেলে এডিটিংটাও সেরে ফেলবো, সেইভাবেই তাড়াতাড়ি করছিলাম। ওদিকে ছেলে টিভি দেখতে বসে পড়েছে, মা ওর সঙ্গে একটু ভাজলামও করছে, সেই দিকে একটু বকবকিও করছিলাম। ব্যাস রুটি আমার কমপ্লিট। তাহলে বন্ধুরা দেখতেই পেলে রাতের রান্নাবান্না আমার রেডি। রাতের রান্নাবান্না বলতে ওই রুটি কটাই করেছি, আর তরকারি সব দুপুরেরটা আছেই। তাহলে রুটি কমপ্লিট করা হয়ে গেছে আমার। এবার খেয়ে নেবো, খাওয়া দাওয়া পরে ঘুম, তার আগে একটু কাজ। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো বাই।